ময়মনসিংহে পিকআপ সিএনজি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সকালে সদর উপজেলার আলালপুরে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ঘটনাস্থলের সবশেষ কি তথ্য দেখছেন? কোনো মামলা হয়েছে কিনা বা যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা? আজকে সকালের দিকে আমরা অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা দেখলাম। মূলত আমি রয়েছি ময়মনসিংহ সদরের আলালপুর এই মহাসড়কে। এটি এক ধরনের মৃত্যুফাত বলতে গেলে। বছরের অনেক মানুষের প্রাণ কিন্তু সড়ক দুর্ঘটনায় এই মহাসড়কে ঝরে যায়, যার অন্যতম একটি কারণ বেপরোয়া দূরপাল্লার গাড়ির গতি, সিএনজি, পিকআপ এবং থ্রি হুইলার অবৈধ চলাচল। যার কারণে আজকে সকালে আমরা দেখতে পেরেছি যে গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম নামে একজন লোক স্কয়ার মাস্টার বাড়ি থেকে ভালুকার, সেখান থেকে তিনি তার স্ত্রী রূপালী আক্তার এবং তার যে 2.5 বছরের শিশু রোহান, সেই সাথে বড় ছেলে রাফি এবং তার শেরিকা শেফালিকে নিয়ে, অর্থাৎ 5 জনকে নিয়ে এই সিএনজি করে তিনি আসছিলেন। মূলত তার গন্তব্য ছিল শ্বশুরবাড়ি ফুলপুরে এবং তার বাড়ি ছিল হালুয়াঘাট। সুতরাং ফুলপুর হয়ে তিনি হালুয়াঘাট যেতেন এবং তিনি বরাবরই যেটা চাচ্ছিলেন যে যেহেতু ঈদের সড়ক দুর্ঘটনাটা বাড়ে, যার কারণে ঈদের পরবর্তীতে যাতে যানজট না হয় বা একটু স্বস্তিতে যেতে পারেন, তার জন্যই কিন্তু পরিবারের 5 সদস্য নিয়ে কিন্তু যাচ্ছেন। যখন এই আলালপুর নামক স্থানে আসেন, অপর দিক থেকে ফুলপুর থেকে একটি পিকআপ প্রচণ্ড গতিতে এসে মুখোমুখি একেবারে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ঘটনাস্থলেই কিন্তু 2.5 বছরের যে শিশু রোহান এবং জাহাঙ্গীর আলম অর্থাৎ রোহানের পিতা, তিনি দুজনই কিন্তু সেখানে ঘটনাস্থলে মারা যান। এবং এর পরবর্তীতে যে বড় ছেলে ছিল রাফি 8 বছরের, তাকে সে মাথায় আঘাত করলে তাকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এবং স্থানীয়রা যেটা বলছিলেন যে এই ঘটনার ক্ষেত্রে যারা যেটা দেখলেন যে বেপরোয়াভাবে যে পিকআপটি হয়তো ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে বেপরোয়া গতিতে এই সিএনজিটিতে তারা ধাক্কা দেয়। এবং এরপরে আমরা দেখতে পাই যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে যে প্রক্রিয়াটি সম্পন্ন করে আমরা দেখতে পেরেছি যে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং লাশ পরিবারের যে বাড়ি রয়েছে হালুয়াঘাট সেখানে দেয়া হয়ে গেছে। তো সব মিলিয়ে স্থানীয়রা বলছেন যে এই গতি কমানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার কথা তারা কিন্তু জানাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল রসনা আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। ময়মনসিংহে পিকআপ সিএনজি অটোরিকশা সংঘর্ষের সবশেষ খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।